সবে দুর্গাপুজো শেষ হলো, প্রচুর অনিয়ম গেছে আমাদের মধ্যে দিয়ে। ঠিক করে ঘুমানো হয়নি, প্রচুর উল্টোপাল্টা খাওয়া হয়েছে, এর সাথে আরো অনেক কিছু। তাই একদিনের ডিটক্স করে নেওয়াটা খুব দরকার। তুমি যদি চাও একদিন ডিটক্স করে আবার নিয়মে ফিরে আসতে, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, এবং যে কটা জিনিস বলছি কালকের দিনটা একটু মেনে চলবে। তারপরে কেরম লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টসে জানাবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার জুম ওয়ার্কশপ জয়েন করবে। সেই ওয়ার্কশপ জয়েন করার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম যেটা ডিটক্স করবে সেটা হচ্ছে ডিজিটাল ডিটক্স, কারণ এই পুজোর মধ্যে মোবাইলের সাথে প্রচুর সময় কাটানো হয়েছে। সেটা হতে পারে ছবি তোলা, ভিডিও তোলা, সোশ্যাল মিডিয়াতে সেই ছবি ভিডিওগুলো পোস্ট করা, কে কি কমেন্ট করছে সেটা দেখা, তার রিপ্লাই দেওয়া, অন্যদের ছবি ভিডিও দেখা, এরকম নানা জিনিস করে তুমি প্রচুর সময় তোমার ফোনের সাথে কাটাচ্ছ। আর তাই জন্যে কালকে ডিজিটাল ডিটক্সটা খুব জরুরি। একটা অ্যাপ্লিকেশন বাজবে। অ্যাপ্লিকেশন মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে অ্যাপ্লিকেশনটায় তুমি কোনো কাজ করো না, শুধুই মাত্র সময় কাটাও, এন্টারটেইনড হও, সেই অ্যাপ্লিকেশনটা কালকে সারাদিন ব্যবহার করবে না, কারণ ওটায় তোমার কোনো প্রয়োজন নেই। শুধুই মাত্র তোমার চোখ, মাথা, সময় সব কিছুই নষ্ট হয়। তাই এটা ডিটক্স করা খুব জরুরি। কালকে সারাদিন ওই অ্যাপ্লিকেশনটা বন্ধ করার জন্যে তুমি লগ আউটও করে দিতে পারো, আবার পরশুদিন লগ ইন করবে। লগ আউট করে দিলে বারবার ওপেনও করার ইচ্ছে করবে না, আর নিজেকে কন্ট্রোল করাটা সুবিধা হবে। তাই ডিজিটাল ডিটক্সে একদিন তোমার ফেভারিট অ্যাপ্লিকেশন ইউজ না করাটা খুব জরুরি হয়ে পড়ছে। খাওয়া দাওয়ার প্রচুর অনিয়ম হচ্ছে। খাওয়ার অনিয়মটা ঠিক করার আগে আরেকটা জিনিস ঠিক করে নাও, সেটা হচ্ছে ঘুমটা। কালকের দিনে স্লিপ ডিটক্সে কি করবে তুমি? রাত্রে ঘুমাতে যাওয়ার ঠিক 30 মিনিট আগে থেকে যে কটা কাজ বলছি সে কটা কাজের মধ্যে সবচেয়ে পছন্দের কাজটা তুমি করবে। 1 নম্বর, বই পড়তে পারো যদি তুমি বই পড়তে ভালোবাসো। 2 নম্বর, মেডিটেশন করতে পারো তোমার যদি মেডিটেশন করার অভ্যেস থাকে। 3 নম্বর, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারো। যারা আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস প্রোগ্রামটা করেছো তারা তো অবভিয়াসলি গ্র্যাটিটিউড প্র্যাকটিসটাই করবে। 4 নম্বর, কোনো ভালো মিউজিক যেটা তোমার ঘুমের কোয়ালিটি ভালো করে দেয়। তুমি ইউটিউবে সার্চ করলে এরম ভালো ঘুম আসার মিউজিক অনেক পাবে। সেরম কোনো মিউজিক ঘুমাবার আগে 30 মিনিট শুনবে। 5 নম্বর, জার্নালিং করতে পারো। অনেকের দেখবে ডায়েরি লেখা বা খাতা লেখা অভ্যাস থাকে। সারাদিনের কোনো ঘটনা লিখতে পারো, সারা দিনটা কিভাবে কাটালে সেটা লিখতে পারো, সারাদিনের সবচেয়ে ভালো লাগার ঘটনা কি হয়েছে সেটাও লিখতে পারো, কিংবা কোনো বিশেষ অনুভূতি, বিশেষ মুহূর্ত, বিশেষ কোনো মানুষের সাথে দেখা হওয়া সেই ঘটনাও লিখতে পারো। এই জার্নালিং অভ্যেসটাও খুব ভালো অভ্যেস। যার যার এটা আছে সে অবশ্যই ঘুমাবার আগে 30 মিনিট এটা প্র্যাকটিস করবে। কিংবা এই 5টার মধ্যে যাদের কোনোটাই অভ্যাস নেই তারা যে কোনো এমন একটা কিছু করবে যেটাতে তোমার মাইন্ডটা আরো রিল্যাক্সড হয়, এবং ঘুমাবার সময় কোনো অপ্রয়োজনীয় ইনফরমেশন যেন তোমার মাথায় না ঢোকে। এটা হচ্ছে কালকে স্লিপ ডিটক্সের কাজ। এবারে আসি তোমার ফুড ডিটক্সে। পুজোর মধ্যে প্রচুর অনিয়ম করা হয়েছে, প্রচুর আনহেলদি খাবার খাওয়া হয়েছে। এই কারণে কালকে সারাদিন তুমি নিরামিষ খাবে। মাছ, মাংস, ডিম কোনোটাই খাবে না। এর সাথে সাথে হাই কার্বোহাইড্রেট যেটা থেকে রক্তে প্রচুর চিনি ছড়ায় সেটাও খাবে না। যেমন ভাত, রুটি, ওটস, ডালিয়া, চিড়ে, মুড়ি, আলু, এই কোনো খাবারটাই কালকের খাবে না। অনেক বেশি যেটা খাবে সেটা হচ্ছে সিজনাল শাক, সবজি আর ফল। তার সাথে সাথে প্রচুর জল খাবে। সারাদিনের টার্গেট রাখবে 4 লিটার জল খেতে। আর খাওয়ার টাইমটাও খুব নির্দিষ্ট করে নেবে। সকালে যে সময় খাওয়া শুরু করছো আর রাত্রে যে সময় খাওয়া শেষ করছো, এই টোটাল টাইমটা যেন
12 ঘন্টার বেশি একদম না হয়, 12 ঘন্টার মধ্যে রাখবে। আর যারা অলরেডি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছো বা করতে পারো, তারা চেষ্টা করবে এই টাইমটা যেন 8 ঘন্টার মধ্যে থাকে। তার মানে সকাল 11টায় যদি খাওয়া শুরু করো, তাহলে সন্ধে 7টা অবধি খাবে। আর যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারো না, পছন্দ করো না, তারা অ্যাটলিস্ট 12 ঘন্টা রাখবে। তার মানে সকালবেলা 8টায় যদি খাওয়া শুরু করো, তাহলে রাত্রি 8টার মধ্যে খাওয়াটা শেষ করবে। এর সাথে আরেকটা জিনিস চেষ্টা করো, চিনি, গুড়, মধু, মিশ্রি এই কোনোটা কালকে না খেতে। তাহলে দেখবে পরশুদিন অনেক বেশি হালকা লাগছে আর ওজনটাও অনেক ভালো কমবে। এই 3টে ডিটক্স কালকে করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমার 7 ডেজ ডিটক্স প্রোগ্রামটা জয়েন করতে পারো। আমার ওয়েবসাইটের নাম goodlifewithsukanya.com। সেখানে এই প্রোগ্রামটা আছে, সেখান থেকে অনলাইন জয়েন করতে পারো, কিংবা আমাকে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে তুমি ডিটক্স প্রোগ্রামটা জয়েন করবে। আমি সেখানেও তোমাকে গাইড করে দেব। আগে এই 3টে জিনিস কালকে করে ফেলো এবং তারপরে আমায় কমেন্টসে জানাও তোমার এক্সপিরিয়েন্সটা কিরম। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।